হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হাব। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো উইলিয়াম শেক্সপিয়ারের একটা লেজেন্ডারি প্লে হ্যামলেট। এই প্লেটা ইজ জাস্ট নট আ স্টোরি বাট অ্যান ইন্টেন্স সাইকোলজিক্যাল জার্নি অফ রিভেঞ্জ, বিট্রেল অ্যান্ড এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। শেক্সপিয়ারের ওয়ার্ল্ডে যারা ইন্টারেস্টেড আর যারা ইংলিশ লিটারেচার পড়ছো, হ্যামলেট ইজ সামথিং উইচ ইজ আ মাস্ট নো। So let's just dive into the story of the Prince of Denmark, full of emotion, madness and suspense. উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন ইংল্যান্ডের মোস্ট সেলিব্রেটেড একজন প্লে রাইট। তিনি লিখেছিলেন 39 প্লেস, 154 সনেটস অ্যান্ড মাল্টিপল পোয়েমস। হ্যামলেট লেখা হয়েছিল অ্যারাউন্ড 1600 to 1601 এর মধ্যে, অ্যান্ড এটা ইজ কনসিডার টু বি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্র্যাজেডিস অফ অল টাইম। এই প্লেটা আমাদের বিট্রেল, রিভেঞ্জ আর হিউম্যান মাইন্ডের যে ইন্টেন্স স্টাডিটা আছে সেটা নিয়ে ডিল করতে সাহায্য করে। এবার আসা যাক সেটিং আর ব্যাকগ্রাউন্ডেতে। হ্যামলেটের সেটিং হয়েছিল ডেনমার্ক, স্পেসিফিক্যালি তোমরা বলতে পারো এলসিনর কাসেলে। রাজা হ্যামলেট, উনি ডেনমার্কের রাজা ছিলেন, রিসেন্টলি মারা গেছেন। আর ছোট্ট ভাই ক্লডিয়াস নট অনলি বিকামস দ্য কিং বাট হি ম্যারিজ দ্য কুইন, হ্যামলেটের মা গার্ট্রুড। প্রিন্স হ্যামলেট এখানে ডিপলি শকড, হি ইজ সাসপিশিয়াস, কনফিউজড অ্যান্ড ইজ ফুল অফ গ্রিফ। এবার আসা যাক মেন ক্যারেক্টার্সগুলোতে। মেন ক্যারেক্টার্সগুলো হলো হ্যামলেট, ক্লডিয়াস, গার্ট্রুড, দ্য গোস্ট, পোলোনিয়াস, ওফেলিয়া, লার্টেস, হোরাশিও, আর হ্যামলেটের দুটো ফ্রেন্ড আছে যারা স্পাইসেতে কনভার্ট হয়ে যায়, যাদের নাম হলো রোজেনক্রান্স আর গিল্ডেনস্টার্ন। নাও কামিং টু দ্য সামারি। অ্যাক্ট 1, যেখানে দ্য গোস্ট অ্যাপিয়ার্স। রাত্রিবেলা এলসিনোর কাসেলের গার্ডদের কাছে একটা ঘোস্ট দেখা দেয়। ঘোস্ট বলে সে হলো রাজা হ্যামলেটের আত্মা, যাকে ক্লডিয়াস পয়জন করে মেরেছে। প্রিন্স হ্যামলেট এখন ভাও করে হি উইল টেক রিভেঞ্জ, বাট রিভেঞ্জটা সহজে কিন্তু আসে না। নাও কামস দ্য অ্যাক্ট 2, যেখানে এটার নাম দেওয়া হয়েছে হ্যামলেটস ম্যাডনেস। হ্যামলেট প্রিটেন্ড করে যে সে পাগল হয়ে গেছে, অ্যান্টিক ডিসপোজিশন। গার্ট্রুড, ক্লডিয়াস, পোলোনিয়াস সবাই কনফিউজড যে ইজ হি রিয়েলি ম্যাড অর জাস্ট প্ল্যানিং সামথিং। ক্লডিয়াস হ্যামলেটকে ওয়াচ করতে রোজেনক্রান্স আর গিল্ডেনস্টানকে পাঠায়। হ্যামলেট এখানে শেক্সপিয়ারের একটা আইকনিক লাইন বলে, "What a piece of work is man." He begins to question existence, purpose and life itself. Now coming to plot 3, which is called the play within a play. হ্যামলেট স্টেজের একটা নাটক পারফর্ম করে, দ্য মার্ডার অফ গোনজাগো। এই প্লের প্লট এক্স্যাক্টলি রিজেম্বল করে হ্যামলেটের বাবাকে যেভাবে পয়জন করা হয়েছিল সেটা। ক্লডিয়াসের রিয়াকশন দেখেই প্রমাণ হয় দ্যাট হি ইজ গিলটি। হ্যামলেট বলে, দ্য প্লে ইজ দ্য থিং wherein I'll watch the conscience of the king. The death begins হলো অ্যাক্ট 4। হ্যামলেট অ্যাক্সিডেন্টলি পোলোনিয়াসকে মেরে ফেলে, থিঙ্কিং ইটস ক্লডিয়াস। গার্ট্রুড তো শকড হয়ে যায়, আর ক্লডিয়াস নাও ওয়ান্টস হ্যামলেট ডেড। সে হ্যামলেটকে ইংল্যান্ড পাঠায় উইথ এ সিক্রেট লেটার, কিল হ্যামলেট অন অ্যারাইভাল। But Hamlet discovers the plot, changes the letter and returns. Now comes Act 5. Tragedy unfolds. Hamlet return করে, Ophelia has gone mad and drowned. Laertes returns and wants revenge for his father Polonius and sister Ophelia. Claudius arranges a fencing match between Hamlet and Laertes, but it's all a trap. সোরটাকে পয়জন করা হয়, and so is the wine. ম্যাচের সময় কি হয়? Gertrude drinks the poison meant for Hamlet. Laertes wounds Hamlet, then gets wounded by the same poison sword. Laertes reveals the truth before dying, আর Hamlet kills Claudius. Finally, দেখা যায় যে Hamlet dies in Horatio's arms. Hamlet's final words হলো, the rest is silence. এবার আসা যাক কি থিমসগুলোতে। রিভেঞ্জ, ম্যাডনেস, করাপশন, এক্সিস্টেন্সিয়ালিজম, ফ্যামিলি অ্যান্ড বিট্রেয়াল। ছোট্ট ছোট করে লিখেও দিচ্ছি, তোমরা কাইন্ডলি একটুখানি স্ক্রিনটা দেখে নাও। যে মেসেজটা বা মোরালটা যেটা আমরা দেখতে পাই হ্যামলেটের থেকে, সেটা হলো হ্যামলেট আমাদের দেখায় রিভেঞ্জ কিন্তু সিম্পল একটা অ্যাকশন নয়, তার সাথে যুদ্ধে আসে ইন্টারনাল স্ট্রাগল, ডাউট, বিট্রেল আর ইমেন্স লস। এই ট্র্যাজেডিটা বলার মতো নয়, বরং এটা ফিল করার মতো। ডিসিশনের মধ্যে ঢুকে যায় ডাউট, হেজিটেশন আর মেন্টাল স্ট্রাগল। পাওয়ার, পলিটিক্স অ্যান্ড বিট্রেল মিলে একটা ইমোশনাল ট্র্যাজেডি তৈরি হয়ে যায়। তো এই ছিল উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেটের ফুল ডিটেইল সামারি।
যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আরও শেক্সপিরিয়ান প্লেজ, লিটারারি পিরিয়ডস আর ক্লাসিক স্টোরিজ নিয়ে ভিডিওস আসছে আমার চ্যানেলে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।